Acha. Good afternoon to all of you. Today we are going to discuss one project on advanced Excel. Suppose we want to create one website for advanced Excel presentation that is mainly will be the travel and tourism companies back office database handling. How to create this? Open Excel. Excel representation of the website. এটা হচ্ছে সব থেকে সহজে তোমরা কি করে বানাচ্ছি। সাপোজ আমার কোম্পানি একটা নাম দেবে, টোটাল যেটুকু পোর্শন নিয়ে হেডিং করব আমরা মার্জ করে নিলাম, করে আমাকে একটা লোগো দিতে হবে, তার জন্য আমরা ইন্টারনেট ইউজ করব। কোম্পানির XYZ যা হোক তুমি নাম দিতে পারো। তো এখানে আমি দিলাম ট্যুর অ্যান্ড ট্রাভেল, ট্যুর অ্যান্ড ট্রাভেল, ট্যুর অ্যান্ড ট্রাভেল ইন কলকাতা। এখানে অনেক রকম তুমি লোগো পাবে, এখানটা লোগো বলে সার্চ করো, তো কলকাতা ট্যুর অ্যান্ড ট্রাভেল, ঠিক আছে। সেভ ইমেজ অ্যাজ ডেস্কটপ, জাস্ট এখানেই যাব, রাইট ইনসার্ট পিকচার, ডেস্কটপ, লোগো, ক্রপ করে নাও, যেটুকু তোমার লাগবে সেটুকু রাখো, বাকিটা রাখার দরকার নেই। একটা ব্যাকগ্রাউন্ডে হাওড়া ব্রিজ আছে, ওটা রাখো, ক্রপ করে নাও, লোগোটাকে সিলেক্ট করে তোমার পেজে বসিয়ে দাও। এবার এখানটায় পেজে বসানোর পর তুমি কিছু লিখতে চাইছো, সো কলকাতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস নাম দিলে, বোল্ড করলে এবং এটাকে রাইট অ্যালাইন করলে। কেন রাইট অ্যালাইন করলে? কারণ লেফটে তোমার লোগো আছে, তো সাইজটা আর একটু বড় করে, ঠিক আছে, হলো। এবার এটা তুমি চারদিকে একটা বর্ডার দেবে, আউটসাইড বর্ডার, ঠিক আউটসাইড বর্ডার, হলো। এবার তুমি করতে চাইছো এখানে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন ফর নিউ কাস্টমার, রেজিস্ট্রেশন ফর নিউ কাস্টমার, হলো। তো যেই কেউ এটা অল বর্ডার, রেজিস্ট্রেশন ফর নিউ কাস্টমার, দিস ইজ হোম। রেজিস্ট্রেশন ফর নিউ কাস্টমার যেই করবে, নতুন একটা পেজ ওপেন হবে, এটা হলো রেজিস্ট্রেশন ফর্ম, রেজিস্টার ফর্ম। ঠিক রেজিস্টার ফর্মে এই লোগোটা থাকবে, সো এই পার্টটা কপি করে রেজিস্টার ফর্মেও ফেলে দেবো, ওকে। এরপর রেজিস্টার ফর্মে আমার কি থাকবে? কাস্টমার নেম, কাস্টমার নেম, ফোন নাম্বার, ইমেল আইডি, লোকেশন, কাস্টমার নেম, ফোন নাম্বার, ইমেল আইডি, লোকেশন, ডেট অফ পেমেন্ট, অ্যামাউন্ট, মোড, ঠিক আছে। তো আমি এগুলোকে একটু বড় করি,
16 ফন্টে রাখছি, এনাফ। একটু এগুলোকে বোল্ড করছি। হ্যাঁ, মোডের জায়গায় ডেটায় গিয়ে ডেটা ভ্যালিডেশন করছি, লিস্টে যাচ্ছি, অনলাইন কমা অফলাইন করে দিচ্ছি, করে ওকে করছি। তাহলে মোট কটা আসছে দেখো, অনলাইন না হলে অফলাইন। ওকে, এবার আমি এখানটা কি করব, দুটোকে মার্চ করছি। এখানে কি করব, আমি একটা বাটন ক্রিয়েট করব। ইনসার্টে গিয়ে শেপসে যাচ্ছি, শেপসে গিয়ে আমি এখানটা শেপ ড্র করছি, যে শেপসের নাম করছি সাবমিট। কি নাম দিচ্ছি, সাবমিট। সাবমিটটা আমি ব্ল্যাক কালারের করতে চাইছি। তো সাবমিট আমার একটা কি না বাটন ক্রিয়েট হলো, সাবমিট নামে কি তৈরি হলো, বাটন ক্রিয়েট হলো। ঠিক আছে, তাহলে এই সাবমিট বাটনে আমি যদি হিট করি তাহলে কি হবে, সাবমিট হবে একটা বাটন, তাই তো? স্টেপসে গিয়ে একটা বাটন ক্রিয়েট করেছি, রাইট? তাহলে এবার এখানটাতে আমরা যে ডেটাগুলো দেব, আমার ডেটাগুলো নিশ্চয়ই স্টোর হবে অন্য একটা জায়গায়। তো সেই জন্য আমি এটাকে আমি এখানে হোমে গিয়ে বর্ডার করছি এবং এখানটাতে মার্জ অ্যান্ড সেন্টার করছি, ঠিক সাবমিট বাটনটাকে সেন্টারে করে দিচ্ছি। ঠিক আছে, দেখতে ভালো লাগছে। এবার আমি কি করব, যেগুলো দেব নেমগুলোকে আমার ডেটাবেসে স্টোর হবে। কোথায় স্টোর হবে, ডেটাবেস, রাইট? ডেটাবেস প্রিভিউ, ডেটাবেস কি প্রিভিউ। তাহলে যখন স্টোর করব কোথায় যাবে, ডেটাবেস প্রিভিউতে যাবে। কিভাবে যাচ্ছে, ভালো করে মন দাও। কাস্টমার নেম দিয়া, তোমার নাম কি, দিয়া চক্রবর্তী। ফোন নাম্বার 9830098300। ইমেল আইডি দিয়া chok@gmail.com। লোকেশন হচ্ছে হাওড়া। ডেট অফ পেমেন্ট ধরো আজকের ডেটেও কিছু পেমেন্ট করেছে, আর অ্যামাউন্ট হচ্ছে 2000 টাকা পেমেন্ট করেছে, ও অনলাইনে করেছে। ঠিক আছে, এবার এইখানে ধরো ইনসার্ট করো আরেকটা ট্রানজাকশন আইডি। ট্রানজাকশন আইডি দিতে হবে TF 123456782025। ঠিক আছে, ঠিক আছে, এটা হলো ট্রানজাকশন আইডি। ঠিক আছে, অনলাইনে পেমেন্ট করেছে। এবার যখন আমি এইটা সাবমিট করব, টোটালটা আমার মেন ডেটাবেসে যাবে। দিস ইজ আমার ডেটাবেস। এবং এই ডেটাবেসে আমার এই যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোই কপি করে নেব। ভালো করে মন দাও, কপি করে নেব, ডেটাবেস প্রিভিউতে যাব, রাইট ক্লিক, পেস্ট স্পেশালে গিয়ে ট্রান্সপোজ করে নেব। তাহলে কি হয়ে গেল, জাস্ট এদিকে যে জিনিসগুলো ছিল, যেগুলো আমার কলম ওয়াইজ ছিল, সরি রো ওয়াইজ ছিল, সেগুলো আমার কিসে চলে এলো, কলম ওয়াইজ চলে এলো। আর যে ডেটাগুলো লাগবে না সেগুলো আমি আননেসেসারি গুলো ডিলিট করে দিলাম, আননেসেসারি ডেটা ডিলিট করে, রাইট? এবার আমি যেটা ডেটা ফিল করব সেই ডেটাটা এখানে আমার স্টোর হবে। কি করে করছি, ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। ইউজিং ম্যাক্রো আমরা এটা করব। ম্যাক্রো খুব মন দিয়ে দেখো। তো আমরা চলে যাচ্ছি ভিউ, ম্যাক্রো, রেকর্ড ম্যাক্রো, ইনসার্ট। ইনসার্ট শর্টকাট কি দিচ্ছি, Ctrl+G, ওকে করলাম। টোটালটাকে নিলাম, কপি করলাম। কি করলাম, কপি। ডেটাবেস প্রিভিউতে গেলাম, পেস্ট স্পেশালে গেলাম, ট্রান্সপোজ করে ওকে করলাম, কপি হয়ে গেছে। এবার জাস্ট এটাকে অল বর্ডার করলাম, এটা সেন্টার করে দিলাম, করে ফন্টটাকে একটু বাড়িয়ে দিলাম এবং এগুলো একটু বড় করে নিলাম। করার পর আমি রেজিস্ট্রেশন ফর্মে গেলাম, যা ডেটা আমি দিয়েছিলাম ডিলিট মেরে রিমুভ করে দিলাম, করে ভিউয়ে গেলাম, ম্যাক্রোয় গিয়ে স্টপ করে দিলাম। তাহলে কি নামে ম্যাক্রোটা রেকর্ড হয়েছে, আমি কি করব,
এই বাটনে গিয়ে রাইট ক্লিক করে অ্যাসাইন ম্যাক্রো কি করব, অ্যাসাইন ম্যাক্রো কোনটা, ইনসার্ট। তাহলে এখানে আমি কি অ্যাসাইন করেছি, ইনসার্ট ম্যাক্রোটা অ্যাসাইন করেছি। এবার নেক্সট কাস্টমারকে আমি তোমার নাম ধরো অ্যাড করছি, নাম কি না মলয় কি কুমার বড়াল, ফোন নাম্বার ধরো 9732097320, ইমেল আইডি মলয়@gmail.com। এবার লোকেশন ধরো লিখলাম কলকাতা। মলয় ডেট অফ পেমেন্ট আজকে কিছু পেমেন্ট করেছে 10/5/25-এ। মলয় কত টাকা পেমেন্ট করেছে, না মলয় 3200 টাকা পেমেন্ট করেছে। ট্রানজাকশন আইডি মলয়ের হচ্ছে ADL মানে আন্দুল 0002025 হলো ট্রানজাকশন আইডি। মোট কিসে করেছে মলয়, না অনলাইনে করেছে। এবার আমি কি করব, সাবমিট। যেই সাবমিট করব আমি দেখো মলয়ের ডিটেলসটা অটোমেটিক সাবমিট হয়ে গেল ম্যাক্রোর মাধ্যমে। ঠিক আছে, এইভাবে আমি ডেটাবেসে ভ্যালু ইনসার্ট করতে পারবো। তাহলে রেজিস্ট্রেশন ফর নিউ কাস্টমারে আমি রাইট ক্লিক করে এবার হাইপার লিঙ্ক করে দেবো। হাইপার লিঙ্ক করে দিস ডকুমেন্টে গিয়ে রেজিস্টার ফর্মে নেভিগেট করে দেবো। তাহলে কাস্টমার যখন ক্লিক করবে এখানে এই ফর্মে চলে আসবে। ফর্মে ডেটা ফিল করে যেই সাবমিট করবে ডেটাবেস প্রিভিউতে চলে আসবে। তাহলে ডেটাবেস প্রিভিউতে কেন আমি একটা ডেটা দেখছি, কারণ এটা আমার সিকিউরিটির জন্য। যে বুকিং করবে তার কারেন্ট ডিটেলসটাই খালি দেখবে, আগের কি ডেটা আছে দেখবে না। তাহলে ডেটাবেস প্রিভিউয়ের সেম কপি আমি একটা বানাবো। কপি কপি করে আমি কোথায় বানাবো, এখানেই ক্রিয়েট এ কপি, যার নাম ডেটাবেস প্রিভিউ নয় মেন ডেটাবেস। মেন ডেটাবেস, তাহলে মেন ডেটাবেস কি হবে, ঠিক এরই কপি হবে, যেখানে একটা করে ডেটা ঢুকলে আমি কপি করে রাখবো। মানে নেক্সট আমি ধরো লিখছি তোমার নামটা কি, দেবাঞ্জন। দেবাঞ্জন কি সাধুকা, তাই তো, সাধু খান। ফোন নাম্বার একটা দিলাম 8100239632। ইমেল আইডি debanjan@gmail.com। লোকেশন দেবাঞ্জনের দিলাম হাওড়া। ডেট অফ পেমেন্ট দেবাঞ্জন গতকাল পেমেন্ট করেছে, তো দেবাঞ্জনের পেমেন্ট ডেটটা দিলাম 9/5/25। দেবাঞ্জন অ্যামাউন্ট দিয়েছে 1000 টাকা। দেবাঞ্জনের ট্রানজাকশন আইডি হলো ADL 1 2 3 4 5 6 7 8 2025 দিয়ে হচ্ছে 03। দেবাঞ্জনের মোড হচ্ছে অনলাইন মোড। এবার আমি সাবমিট করব। তাহলে দেবাঞ্জনের ডেটাবেস প্রিভিউ তো দেখতে পাচ্ছি। এবার এখান থেকে ডেটাটাকে জাস্ট কপি করে নেব, কপি করে মেন ডেটাবেসে ফেলে দেব। কেন কি আমি মেন ডেটাবেস আমি কাস্টমারকে দেখাবো না, কাস্টমার যখন সাবমিট করবে তখন প্রিভিউ ডেটাবেসটাই অনলি দেখতে পাবে। কারণ মেন ডেটাবেস তুমি যেই সাবমিট হবে কাস্টমারের রিকুইজিশন তুমি মেন ডেটাবেসে কপি করে নেবে, কিন্তু এটা তুমি কাস্টমারকে দেখাবে না কটা লোক কত টাকা দিয়ে ভর্তি করেছে। তোমার কেন দেখাবে না, কারণ এটা কোম্পানির প্রাইভেসি। কেউ 3200 টাকা দিয়ে বুকিং করেছে, যে 3200 টাকা দিয়েছে সেই দেখে অন্যজন 1000 টাকায় বুকিং করেছে, তো ঝামেলা করবে। কেন 1000 টাকায় বুকিং করলো, সেই জন্য যখন তুমি দেখবে তখন তোমার এই পেজটাই ওপেন হবে, এই পেজ ওপেন হবে না। ঠিক আছে, তাহলে এটা হলো আমার বুকিং পেজ, বুঝতে পারলে। এবার আমি যাচ্ছি হোম পেজে। হোম পেজে গিয়ে পরেরটায় লিখছি সার্চ। কি লিখছি, সার্চ কাস্টমার ডিটেলস। সার্চ কাস্টমার ডিটেলস সিমিলার ওয়েতে এটাকে ফরম্যাট পেন্টার করে এখানে অ্যাপ্লাই করছি, সিমিলার টাইপ দেখতে লাগে। যেই সার্চ মারবো ঠিক যেমন মেন ডেটাবেস ছিল মেন ডেটাবেসের মতোই হবে। পুরোটা কপি করে এখানটাতে একটা আমি সিট নেব, যার নাম দেব সার্চ। ঠিক আছে, সার্চ সিটে এটাকে কপি পেস্ট করব। কপি পেস্ট করার পর মেন ডেটাবেসে যা যা ছিল সেই সমস্ত জিনিসগুলো আমি এখানে রাখবো। সমস্ত জিনিসগুলো কি রাখবো, সার্চে। সমস্ত জিনিসগুলোই সার্চে থাকবে। কিন্তু কি হবে, এখানে আমি কি নিয়ে সার্চ করতে পারবো না, আমি দু রকম সার্চ রাখবো। কি সার্চ, এটা হচ্ছে সার্চ বাই নেম। এখানে কি করব, সার্চ
আমি মেন ডেটাবেসে যাচ্ছি, সার্চ কাস্টমার ডিটেলস, বাই কি নেম, তাহলে আবার একটা ট্রানজাকশন আইডি দিয়ে সার্চ করতে পারি। তাহলে সার্চ কাস্টমার ডিটেলস বাই নেমে যদি যাই, তাহলে আমি এখানে লিঙ্ক করে দেবো, হাইপার লিঙ্ক, কোথায়, সার্চের সাথে। তাহলে যেই সার্চে ক্লিক করব এই সিটটা খুলবে। তাহলে এখানে কাস্টমার নেমগুলো ডেটা ভ্যালিডেশন হবে। কি করে যাব, ডেটায় যাব, ডেটা ভ্যালিডেশনে যাব, গিয়ে এখান থেকে কি করব, লিস্ট করব, সোর্সে গিয়ে মেন ডেটাবেসে গিয়ে কাস্টমারদের নামগুলো সিলেক্ট করে দেবো। তাহলে এইখানে যেই দেখাবে মল হয়, অল ডিটেলস অটোমেটিক আসবে। কি করে করব, ইকুয়ালস টু ভি লুকআপ। দেখো প্রজেক্ট আর কিছুই নয়, প্রজেক্ট হলো সমস্ত কাজগুলোর একসাথে রিপ্রেজেন্টেশন। তাহলে এখানে কি করব, মলয় কুমার বলাল নিলাম, ডেটাবেসটা কোথায় হবে না মেন ডেটাবেসে, পুরোটা সিলেক্ট করে নেব। কত নম্বর কলমের ভ্যালু তুলবো, ফোন নাম্বার, 2 নম্বর কলম। এবার কি করব, ফলস করে দেব। দেখো সার্চে অটোমেটিক মলয়ের নাম্বার এসছে, দিয়ে চেঞ্জ করে দেবাঞ্জন করবে, দেখো দেবাঞ্জনের নাম। ঠিক আছে, তাহলে এখানে সেম জিনিস আমি এখানেও লিখবো, ইকুয়ালস টু ভি লুকআপ, লুকআপ ভ্যালু দেবাঞ্জন, লুকআপ অ্যারে থেকে নেব না মেইন ডেটাবেস থেকে নেব, কত নম্বর ফিল্ডের ভ্যালু তুলবো, 3 নাম্বার, 3 দেব, দিয়ে ফলস করবো, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ইমেল আইডি পেয়ে গেলাম, হলো। এবার লোকেশন কি করে করবো, ইকুয়ালস টু ভি লুকআপ, লুকআপের পর দেবাঞ্জন, টেবিল অ্যারে থেকে নেব, মেন ডেটাবেস থেকে নেব, কত নম্বর কলমের ভ্যালু নেব, 4 নাম্বার, দিয়ে কি লিখবো, এক্সাক্ট ম্যাচ, হলো। ডেট অফ পেমেন্ট কি করে করবো, ইকুয়ালস টু ভি লুকআপ, দিয়ে আমি নামটা এটা দেব, কোথা থেকে সিলেক্ট করব না মেইন ডেটাবেস থেকে সিলেক্ট করব, কত নম্বর কলামের ভ্যালু নেব, 5 নাম্বার, দিয়ে কি করব না ফলস করব, হলো। এবার হচ্ছে ডেটটা, এটা কেন এরকম বাজে আসছে, এর ফরম্যাটটা জেনারেল আছে, জেনারেলটা শর্ট ডেট করে দাও। অ্যামাউন্ট কি করে করব, ইকুয়ালস টু ভি লুকআপ, ভি লুকআপ দেওয়ার পর লুকআপ ভ্যালু দেবাঞ্জন, টেবিল কোনটা নেব, এই মেন টেবিলটা নিয়ে নেব, মেন টেবিলটা নেবার পর কি নেব, কত নম্বর কলমে ভ্যালু তুলবো, 1 2 3 4 5 6, 6 নেব, নিয়ে ফলস করব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, হলো। ট্রানজাকশন আইডি ইকুয়ালস টু ভি লুকআপ, দিয়ে দেবাঞ্জন, টোটাল টেবিলটা সিলেক্ট করব মেন টেবিল থেকে, পুরোটা সিলেক্ট করার পর কত নম্বরে ভ্যালু তুলবো বল, 1 2 3 4 5 6 7 নাম্বার, 7 দিয়ে ফলস করব, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আবার এ মোডের নেব, ইকুয়ালস টু ভি লুকআপ, ব্র্যাকেট ওপেন, দেবাঞ্জন, এবার কোন ভ্যালুটা নেব না মেন টেবিলটা সিলেক্ট করে নেব, কত নম্বর দেব, 8 নাম্বার, দিয়ে এক্সাক্ট ম্যাচ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার চেঞ্জ কর এখান থেকে, এটাকে টেবিলটাকে অল বর্ডার করে দিচ্ছি। এবার চেঞ্জ কর এখান থেকে, যদি মলয় করি দেখ, মলয়ের অল ডিটেলস চলে, এখান থেকে দেবাঞ্জন করি দেখ, দেবাঞ্জনে অল, হ্যালো। তাহলে দেখ এখানে সার্চে কি করে যাব, এখান থেকে যদি হোম থেকে, হোমটা এদিকে করে দেখ ধারে, হোম থেকে যদি সার্চ বাই কাস্টমারে যাই এখানে যাবে, হোম থেকে যদি রেজিস্ট্রেশনে যাই এখানে, বুঝতে পারছো। এবার এইগুলোকে ধরো একটু বড় করে দেবে, কোনো অসুবিধা নেই, মার্চ করে দাও, এগুলোকে মার্চ করে দাও, এগুলোকে মার্চ করে দাও, এগুলোকে মার্চ করে দাও, এগুলোকে মার্চ করে দাও, তাহলে দেখতে ভালো লাগবে ফর্মটা। এটাকে মার্চ করে দাও, এটাকে মার্চ করে দাও, এটাকে মার্চ করে দাও। দেখো বানানোটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করছে, তুমি কিভাবে বানাবে এটা তোমার উপর, ঠিক আছে। বুঝতে পারলে, দেখো ব্ল্যাঙ্ক ইনসার্ট হয়ে গেছে, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, ঠিক আছে, দেখো, ঠিক আছে। এবার আমি আরেকটা রেজিস্ট্রেশন নিউ কাস্টমার করে দেখে নিই আসছে কিনা। ধরো আগে একটু এ করি, হ্যাঁ, কাস্টমার নেম ধরো আমার নাম দিলাম, ফোন নাম্বার, ইমেল আইডি,
location, date of payment, amount, transaction ID, mode, এসছে মেন ডেটাবেসে কপি করতে হবে, তাই তো? যখন কপি করবে একটা বুদ্ধি দেখাই, কখনো লাস্টে কপি করবে না, ইনসার্ট করে মাঝখানে কপি করবে। কেন লাস্টে করবে না পরে বলছি। কপি যেই লাস্টে করবে ও কিন্তু আর সার্চে নেবে না, সবসময় মাঝখানে কপি করবে। দেখো মাঝখানে আমি ডিটেলসটা কপি করছি মেন ডেটাবেসে, দেখো অটোমেটিক আমার সার্চে আসবে, সার্চে চলে আসবে। দেখো সায়ন, দেখতে পেয়েছো? যদি লাস্টে কপি করো তাহলে আর কিন্তু সার্চে আসবে না, কেন টেবিল আইলেটা বাইরে চলে যাচ্ছে। সবসময় মাঝখানে ডেটা ইনসার্ট করবে, এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে যতই কাস্টমার এখানে তোমার আসুক, সবার ডিটেলসই কিন্তু তুমি পাবে, অটোমেটিক ফিল্টারে চলে আসবে। ঠিক আছে? দেখো সায়ন সাউ আসছে, মলয় আসছে, দেবানি। তুমি একবার খাটবে বাবা, কিন্তু সারা বছর বসে ফল খাবে। ঠিক আছে? তাহলে এই রকম তোমার পেজ হবে। এটা তুমি যে কোনো টপিকের উপর বানাতে পারো, যেখানে একটা রেজিস্ট্রেশন পেজ থাকবে, একটা সার্চ পেজ থাকবে, একটা গ্রাফ থাকবে, করে এরকম মাল্টিপাল পেজ নিয়ে যেমন এরা বানিয়েছে ওই রকম তোমাদের প্রজেক্টটা বানাবে। আইডিয়া ক্লিয়ার হলো? এইটা তোমরা কিভাবে বানাবে, কতগুলো পেজ হবে, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদের সিলেক্ট করে দেবো, করে তোমাদের কাজ ডিস্ট্রিবিউট করে দেবো। এই কাজটা পুরো করে আমাকে সোমবার ফাইনাল, যেটা তোমরা প্রজেক্ট হিসাবে তোমাদের স্কিল ফেয়ারে দেবে। ক্লিয়ার? বুঝতে পারলে? এটাকে এবার আমি সেভ করব কি করে? সেভ করাটাও ব্যাপার আছে, ম্যাক্রো ইউজ হলে সেভ অ্যাজ ডেস্কটপ করবে, করে এটার নাম দেবে প্রজেক্ট ইন এক্সেল। প্রজেক্ট ইন এক্সেল করে এই ফরম্যাটে গিয়ে ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক কি করবে? ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক কি বললাম? এক্সেল ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক। দেখতে পাচ্ছ ডট এক্সএল এস এম হবে এক্সটেনশন, এক্সেল এস এক্স না, কেন কি ম্যাক্রো নালে কাজ করবে। ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক করে সেভ করতে হবে। ঠিক আছে? যেই সেভ হয়ে গেল, এটা চলে এলো আমার এখানে। এবার আমার প্রজেক্ট ফাইলও রেডি। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।